প্রধান উপদেষ্টার উদ্দেশ্যে করে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য রশিদ হারুন বলেছেন, রমজানের মধ্যে নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করতে হবে, না হলে রমজানের পরে কঠোর আন্দোলনে নামবে বিএনপি। শনিবার বিকেলে জয়পুরহাট শহরের শহীদ ডাক্তার আবুল কাশেম ময়দানে জেলা বিএনপি আয়োজিত নিত্য প্রয়োজনীয় দ্রব্যের ঊর্ধ্বগতি, আইন শৃঙ্খলার অবনতি ও দ্রুত নির্বাচনের রোডম্যাপের দাবিতে এক বিশাল সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি আরো বলেন, ক্ষমতা থেকে উপদেষ্টা পরিষদের সদস্যরা ছাত্রদের নিয়ে রাজনৈতিক দল গঠন করার পায়তারা করছেন। এটি জনগণ কোনোভাবেই মেনে নেবে না। উপদেষ্টা থেকে বেরিয়ে দল করুন, আমরা মেনে নিব। জেলা বিএনপির আহ্বায়ক গুলজার হোসেনের সভাপতিত্বে এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক ওবায়দুর রহমান চন্দন, জাতীয় নির্বাহী কমিটির সদস্য ইঞ্জিনিয়ার গোলাম মোস্তফা, ফয়সাল আলিম, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মাসুদ রানা প্রধান ও আব্দুল ওয়াহাব। সুতরাং ভাই আমার, আমি সর্বশেষে বলবো প্রধান উপদেষ্টাকে, আজকে সারা বাংলাদেশে কিন্তু জেলায় জেলা আমাদের সমাবেশ শুরু হয়েছে। আপনি রমজানের মধ্যেই দয়া করে নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করেন, আর না হলে আমরা রমজানের পরে আরো বৃহত্তর কর্মসূচিতে মাঠে নামব। আমরা যদি এই সরকারকে অসহযোগিতা করি, 24 ঘন্টা থাকতে পারবে ভাই? পারবে? সুতরাং আমরা অনুরোধ করব, জেলা প্রশাসনকে অনুরোধ করব, পুলিশ প্রধানদেরকে অনুরোধ করব যে আপনারা আপনাদের অতীত যে কর্মকাণ্ড, অতীত যে চরিত্র, সেখান থেকে বেরিয়ে আসুন। বাংলাদেশের মানুষ গণতন্ত্রের ব্যাপারে অত্যন্ত সংগ্রামী। সুতরাং বাংলাদেশের মানুষ আইনের প্রতি শ্রদ্ধাশীল। আমরা চাই, জাতীয়তাবাদী দল চাই যে বাংলাদেশ একটি সুন্দর ভবিষ্যতের দিকে এগিয়ে যাক। এই জন্য আমরা সহযোগিতা করব আপনাদেরকে। আপনারা যারা সরকারে আছেন, সরকারকে উপলব্ধি করান যে ভিন্ন পথ খুঁজিয়েন না। ভিন্ন পথ যদি খুঁজতে যান, বাংলাদেশ আবার আগুন জ্বলে উঠবে। পালাতে বাধ্য হবে, যেভাবে পালাইয়েছে স্বৈরাচার, পালাতে বাধ্য হবে।